আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগ ও নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন নিয়ে গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়, মানবীয় কারণে ভুল ত্রুটি হতেই পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরিকল্পনা চূড়ান্ত করেছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। দেশ জুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে। বঙ্গভবন সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে তিনি এই সিদ্ধান্ত নিলেও স্পিকার দেশে না থাকায় তা তখন জমা দেওয়া সম্ভব হয়নি। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর আগামী 90 দিনের মধ্যেই জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের এপ্রিলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ ও নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলা গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে রাষ্ট্রপতি কে হবেন বা এ বিষয়ে কি ঘটছে তা উপযুক্ত সময়ে সবাই জানতে পারবে। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশ বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয় এবং মানুষ হিসেবে তাদেরও ভুল ত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করার কথা পুনর্ব্যক্ত করে তিনি দলীয় নেতাকর্মীদের সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, মানবীয় স্বভাবের কারণে ভুল ত্রুটি হতে পারে এবং কেউ যদি কোনো অন্যায় দেখতে পান তবে তা যেন সরাসরি ধরিয়ে দেওয়া হয়। ভুল ধরিয়ে দিলে তা অবিলম্বে সংশোধনের জোরালো প্রতিশ্রুতিও দেন তিনি। এবারের বিশ্বকাপেই আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে লিওনেল মেসিকে শেষবারের মতো দেখা যাবে এমন ধারণাই ছিল ফুটবল প্রেমীদের মাঝে। 39 বছর বয়সেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে তিনি দলের সাফল্যে অনন্য ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বার্সেলোনার এই সাবেক ফরওয়ার্ড আগামী কয়েক মাস খেলা চালিয়ে গেলেও আলবিসেলেস্তাদের হয়ে আর কোনো বিশ্বকাপ অভিযানে নামার পরিকল্পনা তার নেই। খুব দ্রুতই তিনি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানাতে চলেছেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তার এই বর্ণাঢ্য বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করার কথা ভাবছে। দেশ জুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত 15 মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে মোট প্রাণহানি বেড়ে 810 জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কবার্তা অবলম্বন করছে। গত 15 মার্চ থেকে 24 জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট 715 জন এবং নিশ্চিত হামে 95 জন মারা গেছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা 1,22,150 জনে পৌঁছেছে। সংক্রমণের বিস্তার রোধে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসালয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত তথ্যের জন্য দিনাজপুর টিভি.com এর সাথে থাকুন। এই ছিল এখনকার মতো দিনাজপুর টিভি.com এর আয়োজনের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দিনাজপুর টিভি
মানুষের জীবনের কথা বলে।